এই যে শহীদ বুদ্ধিজীবী যারা আছেন যাদের কথাটাকে বন্ধ করে দেওয়া, তাদের অ্যাক্টিভিটিকে চিরতরে বন্ধ করে দেওয়ার যে পায়তারা, এমনটা যেন কেউ করতে না পারে। কখনোই যেন পাকিস্তানি শাসনের মতো বদ্ধ শাসন না আসে, ফেসিবাদী শাসনের মতো বদ্ধ সময়টা না আসে, এটাই আমাদের প্রতিজ্ঞা। যারা সেই সময়টাতে গুলি চালিয়েছে, সহযোগিতা করেছে, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং সেটা নির্বহভাবে। জুলাই এবং আগস্টে আমাদের 2000 তরুণ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই হত্যা করার পিছনে একটাই মোটিভ ছিল, তা হচ্ছে যাতে বৈষম্য বিরোধী যে স্লোগান, সমতার যে স্লোগান, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার যে স্পিরিট, সেটাকে যেন দমিয়ে রাখা যায়। এবং এই প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা হত্যাযোগ্য সবগুলোই করা হয় যারা প্রতিবাদী হয়ে ওঠেন তাদের বিরুদ্ধেই। তো সেই জায়গা থেকে 14ই ডিসেম্বর আমাদের কাছে আরও বেশি গুরুত্ব বহন করে। আমরা মনে করি আমাদের একটা দীর্ঘ লড়াই আছে। বাংলাদেশের বুদ্ধিজীবী অঙ্গনে অনেকেই আছেন যারা গোটা 15টা বছর ধরে এই ফেসিবাদী শাসনামলকে তারা বৈধতা দিয়ে গেছেন। আমরা আজকের বুদ্ধিজীবী দিবসে তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা মনে করি বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের ইতিহাসকে যে আওয়ামীকরণ করা হয়েছে, তার থেকে মুক্ত করবার যে একটা বুদ্ধিদীপ্ত লড়াই আছে, সে লড়াইয়ে তরুণরা অলরেডি নিপতিত হয়েছে। আমরা স্লোগান তুলেছি, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণের জায়গা থেকে বের করে নিয়ে এসে এটা যে একটা গণযুদ্ধ ছিল, সেই গণযুদ্ধ করবার লড়াইটা জারি আছে। আমরা মনে করি মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জুলাই এবং আগস্টের যে শহীদেরা আছেন, তারা যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে, আমাদের মানসপটে থাকবেন, ততদিন পর্যন্ত আমাদের এই একতাবদ্ধতাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। এবং যে ষড়যন্ত্রই করা হোক না কেন, সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের ছাত্র জনতারা প্রতিহত করবে। আমরা বুদ্ধিজীবী হত্যা দিবসে আমরা প্রতিজ্ঞা করি যে বাংলাদেশের সামনের দিনে যারা জীবিত থাকবেন, তারা যেন এই যে শহীদ বুদ্ধিজীবী যারা আছেন যাদের কথাটাকে বন্ধ করে দেওয়া, তাদের অ্যাক্টিভিটিকে চিরতরে বন্ধ করে দেওয়ার যে পায়তারা, এমনটা যেন কেউ করতে না পারে। বাংলাদেশে যেন ভবিষ্যতে কখনোই কোনো জুলুম নিপীড়ন না আসে, কখনোই যেন পাকিস্তানি শাসনের মতো বদ্ধ শাসন না আসে, ফেসিবাদী শাসনের মতো বদ্ধ সময়টা না আসে, এটাই আমাদের প্রতিজ্ঞা। এবং একই সাথে আমরা প্রতিজ্ঞা করি বাংলাদেশের বুদ্ধিভিত্তিক যে অঙ্গন আছে, সেই অঙ্গনে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কালচার, বাংলাদেশের ধর্ম, বাংলাদেশের মানুষের যে স্বকীয়তা, স্বাতন্ত্র্য আছে, সেটাকে যেন আমরা বুলন্দ করতে পারি, সেই ব্যাপারে যেন আমাদের কাছ থেকে, সেটাই আমাদের প্রতিজ্ঞা। আমরা বরাবরই বলে এসেছি 71-এর গণহত্যায় যারা পার্টিসিপেট করেছে, যারা সেই সময়টাতে গুলি চালিয়েছে, সহযোগিতা করেছে, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং সেটা নির্বহভাবে। আওয়ামী লীগ তার শাসনামলে একটা পাতানো বিচার ব্যবস্থা তৈরি করেছিল। সেই পাতানো বিচার ব্যবস্থার অনেকগুলো লুফলস আপনারা খেয়াল করেছেন। আমরা চাই কোনো লুফলস না থাকুক, সঠিকভাবে 71-এ বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারটা করা হোক। আমরা এটা ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে বিচারটা করা হোক। আওয়ামী লীগের পাতানো বিচার ব্যবস্থার মতো কোনো বিচার না হোক।